এখন কাঁচা আমের সিজন, বাজারে এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। আর এই কাঁচা আম দিয়ে আমি আপনাদের সাথে অনেক রেসিপি শেয়ার করেছি, যেগুলো আমার পেজে অলরেডি দেয়া আছে। কিন্তু আজকের রেসিপিটা হচ্ছে কাঁচা আমের কাঁচাগোল্লা। বানানো একদমই সহজ, মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই কাঁচা আমের কাঁচাগোল্লাটা বানিয়ে নেওয়া যায়, আর খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আর কাঁচা আমের এই কাঁচাগোল্লা মধ্যে কিন্তু একটা সুন্দর কাঁচা আমের ফ্লেভার থাকে, যা কিনা এই মিষ্টির স্বাদকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। কাঁচা আমের কাঁচাগোল্লা করার জন্য আমি এখানে 1 লিটার দুধ একটু ছানা কাটিয়ে নেব। প্রথমে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি, তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এদিকে একটা বোলের মধ্যে আমি 2 টেবিল স্পুন মতো নিয়ে নিয়েছে ভিনিগার এবং 2 টেবিল স্পুন নিয়ে নিয়েছে জল। ভালো করে ভিনিগার এবং জলটা মিশিয়ে আমি এই দুধের উপর আস্তে আস্তে দিয়ে দেবো এবং দুধটা ছানা কাটিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই বন্ধ আছে। এরপরে আস্তে আস্তে একটু হাতা দিয়ে নাড়ালেই কিন্তু দুধটা ছানা কেটে যাবে। দুধটা ছানা কাটার পর আমি একটা পাতলা কাপড়ের মধ্যে ছানাটাকে দিয়ে একটু জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে আমি এই সন্দেশ বানানোর জন্য আমি এখানে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আমটাকে ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি এবং একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একদম মিহি পেস্ট করে নিয়েছি। এদিকে ছানাটা জল ঝরে গেছে, দেখুন একদম ছানাটা ড্রাই হয়ে গেছে। এরপরে ছানাটাকে একটু হাত দিয়ে দিয়ে ভেঙে দেবো। খুব বেশি ভাঙার দরকার নেই, একটু দানা দানা থাকলেই হবে। আর এখানে আমি পুরো আমটা দিইনি, আমি এখানে 3 টেবিল স্পুন মতো আম দিয়েছি, তার কারণ আমটা খুবই টক ছিল। আর এখানে আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি 200 গ্রাম কনডেন্স মিল্ক। আপনারা চাইলে কনডেন্স মিল্কটা স্কিপ করে এখানে গুঁড়ো দুধ এবং চিনি দিতে পারেন, কিন্তু গুঁড়ো দুধ এবং চিনি দিলে একটা সমস্যা হয় কি, চিনিটাতে ভীষণ জল কেটে যায়, যার জন্য এই সন্দেশটা অনেকটা বেশি সময় ধরে স্টিম করতে হয়। সেই জন্য আমি এখানে গুঁড়ো দুধটা এবং চিনিটা স্কিপ করেছি, তার বদলে আমি কনডেন্স মিল্ক দিয়েছি। দেওয়ার পর খুব ভালো করে আম, ছানা এবং কনডেন্স মিল্ক মিশিয়ে নিয়েছি এবং একটু ভালো কালারের জন্য খুব সামান্য একটু গ্রিন ফুড কালার আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি। দেওয়ার পর একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে খুব ভালো করে আমি সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি। এরপরে আমি একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি এবং কেকের মোল্ডের মধ্যে আমি একটু বাটার পেপার কেটে বসিয়ে দিয়েছি। আপনাদের ঘরে বাটার পেপার না থাকলে আপনারা এমনি সাদা কাগজ দিয়ে একটু অয়েল ব্রাশ করে নিতে পারেন। এরপরে আমি মোল্ডের মধ্যে সমস্ত উপকরণটা দিয়ে ভালো করে আমি একটু প্লেন করে নিয়েছি এবং একটু ড্যাব ড্যাব করে নিয়েছি, যাতে ভেতরে কোনো বাবলস না থাকে। আর উপর থেকে আমি একটা ফয়েল দিয়ে পুরো পাত্রটাকে আমি র্যাপ করে দিয়েছি। এদিকে আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি এবং কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠেছে, এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং তার উপরে আমি কেকের মোল্ডটা বসিয়ে দিয়েছি। এর উপরে দিয়ে আমি আর একটা ঢাকনা চাপা দিয়েছি এবং তারপরে কড়াইয়ের ঢাকনা দিয়ে আমি প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে এটাকে স্টিম করে নিয়েছি, তারপরে লো ফ্লেমে 10 মিনিট স্টিম করে নিয়ে আরও 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দিয়েছি। দেখুন সন্দেশটা কিন্তু হয়ে গেছে। সন্দেশটা এই সময় একদম গরম, ধোঁয়া উঠছে। এই সময় সন্দেশটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর আমি ফ্রিজের মধ্যে প্রায় 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। সন্দেশটা খুব সুন্দর সেট হয়ে গেছে। এরপরে সন্দেশটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। সন্দেশটাকে বাটার পেপার থেকে তোলার জন্য যাতে সুবিধা হয়, প্রথমে আমি সন্দেশটাকে একটু ছুরি দিয়ে টুকরো করে কেটে নিয়েছি এবং তারপরে আমি চামচে করে একটা বোলের মধ্যে সন্দেশটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এরকম পিস করেও আপনারা সন্দেশটাকে ভালো করে রিপ্রেজেন্ট করতে পারেন, কিন্তু আমি এখানে যেহেতু এটা আমি কাঁচাগোল্লা বানিয়েছি, কাঁচাগোল্লার কোনো নিজস্ব শেপ হয় না, তাই জন্য আমি একটুখানি কেটে নিয়েছি তোলার সুবিধার জন্য এবং তারপরে আমি একটা চামচের সাহায্যে আস্তে আস্তে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। সন্দেশটা কিন্তু খুব সুন্দর রেডি হয়ে গেছে এবং সন্দেশটা কিন্তু অসাধারণ খেতেও হয়েছিল।
আপনারা যদি মনে করেন সন্দেশের ওপর গার্নিশিংয়ের জন্য একটু পেস্তা ছড়িয়ে দিতে পারেন, বা আপনারা যদি মনে করেন এই সন্দেশের মধ্যে একটু এলাচের গুঁড়োও দিতে পারেন। আমি এখানে কোনো ছোটো এলাচের গুঁড়ো ব্যবহার করিনি, তার কারণ কাঁচা আমের একটা নিজস্ব ফ্লেভার থাকে, যেটা কিনা এই সন্দেশটাকে খেতে খুব সুন্দর তৈরি করে। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। কাঁচা আমের সিজন তো প্রায় চলে যাওয়ার সময় হলো, আপনারা এখনই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখুন সন্দেশটা কিন্তু ভীষণ সফট হয়েছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে পেজটি ফলো করে দেবেন ফেসবুকে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ছোট থেকে বড় সকলে কিন্তু ভীষণ যত্ন করে খাবে। আজকের রেসিপিটি তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।